কথিত আছে শ্রাবণ মাসে বাবা মহাদেবের পূজা দিলে মনস্কামনা পূর্ণ হয়। শ্রাবণ মাসের শেষ দিনে পূজা দিলেন বিশ্ববিদ্যালয়ে পাঠরত একদল ছাত্রী, তবে নিজেদের জন্য নয়, তিলোত্তমার খুনিদের উপযুক্ত শাস্তির কামনা করে। আজ শ্রাবণের শেষ দিন, গোটা শ্রাবণ মাস জুড়ে ভক্তদের ঢল নেমেছিল তারকেশ্বর মন্দিরে। শেষ দিনেও একই চিত্র। অন্যান্যদের মতো তারকেশ্বর মন্দিরে পূজা দিতে এসেছিলেন বর্ধমান ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে পাঠরতা একদল ছাত্রী। তাদের সাথে কথা বলেই জানা গেল পুজো দেওয়ার কারণ। পূজা দিতে আসা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পাঠরতা পায়েল চ্যাটার্জি বলেন, বাবা মহাদেবের কাছে পূজা দিতে আসার কারণ তিলোত্তমার পৈশাচিক হত্যার পিছনে যাদের হাত আছে তারা যেন দ্রুত ধরা পড়ে এবং উপযুক্ত শাস্তি পায়। এরকম মর্মান্তিক ঘটনা যেন আর না ঘটে। মহাদেবের কাছে প্রার্থনা, যেসব মেয়েরা এখনো বেঁচে আছে তাদের বাবা তারকনাথ রক্ষা করুন। ভগবান মহাদেব এমন একটা মিরাক্কেল করুন যাতে তিলোত্তমার দোষীরা ধরা পড়ে যায়, রাজ্যের শান্তি ফিরুক, মেয়েদের নিরাপত্তা ফিরুক। সমাজে এখনো যেসব পৈশাচিক আছে, যারা সমাজে মিশে আছে, যারা মেয়েদের শুধু শারীরিক নয় মানসিকভাবে অত্যাচার করে, তাদের পরিবার যেন সুশিক্ষিত করে মেয়েদের সম্মান দেওয়ার ব্যাপারে। তাদের আরো দাবি, সমাজে মেয়েরা সুরক্ষিত নয়, মেয়েরা নিজেরাই নিজেদের সুরক্ষার জন্য প্রস্তুত করুক। আজকে আমরা আমাদের মন্দিরে আসার কারণ একটাই, রাজ্যের এই বাজে পরিস্থিতির সম্বন্ধে সবাই জানে। আমাদের আজকে আসার পুজো দিতে আসার কারণ একটাই, যে আমরা যেন যে মৃত ব্যক্তি অভয়া হত্যা রহস্যের আমরা সত্যি বিচার চাই। আর যেভাবে মেয়েটাকে হত্যা করা হয়েছে এটা কোনো পৈশাচিক মৃত্যু, এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়। আর এইরকম মর্মান্তিক মৃত্যু যেন এই পৃথিবীতে আর কখনো না শুনতে হয় আমাদের। যেহেতু আমাদের রক্ষাকর্তা পুলিশ নয়, প্রশাসন নয়, আমাদের রক্ষাকর্তা ভগবান, তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করলাম, মেয়েটার আত্মীয় শান্তি কামনা করি, কখনো এই পোড়া পৃথিবীতে যেন তাকে আর জন্মাতে না হয়। আর যে সমস্ত মেয়েরা আমরা বেঁচে আছি তাদেরকে বাবা তারকনাথ রক্ষা করুন, আমাদের তারকেশ্বর নগরী বাবা মহাদেবের নগরী। আর আমি চেষ্টা করব মহাদেবের কাছে প্রার্থনা করতে, চেষ্টা করেছি আমরা যতটা সবাই মিলে প্রার্থনা করা যায়, প্রার্থনা করতে যাতে কখনো আমাদের এই নির্মম সত্যির সামনাসামনি আসতে না হয়। আর এই যে ঘটনাটা ঘটেছে আজকে ওয়েস্ট বেঙ্গলে, আমরা সত্যতা জানতে চাই, যত শীঘ্র সম্ভব সত্যতা আমাদের জানানো হোক এবং যতটা নির্মমভাবে তাকে শাস্তি দেওয়া যায়, যে মৃত্যু ঘটেছে ততোধিক নির্মম শাস্তি আমরা দাবি করি প্রশাসনের কাছে। যখন প্রশাসন আমাদেরকে স্বাধীনতা দিতে পারছে না, আমাদের নিরাপত্তা দিতে পারছে না, তখন ঈশ্বরের কাছে আমরা সমস্ত কিছু ছেড়ে গেলাম, যা দায়িত্ব উনি পালন করুন। কারণ এখন একটা মিরাকেলই পারে আমাদের এই বিপ্লবকে আসলভাবে সফল করতে। তাই ভগবান করুক, ঈশ্বর করুক, মহাদেব করুক, যেন খুব তাড়াতাড়ি এই বিপ্লবের নিষ্পত্তি হয়, রাজ্যে শান্তি ফিরুক, মেয়েদের নিরাপত্তা ফিরুক। আর যেভাবে তাকে হত্যা করা হয়েছে, যে পৈশাচিক নরখাদকরা আজকে আমাদের সমাজে আমাদের সাথে মিশে আছে, তাদের শাস্তি দাবি করি। শুধু ফিজিক্যাল হ্যারাসমেন্ট না, মেন্টাল হ্যারাসমেন্টটাও একটা হ্যারাসমেন্ট। যারা মেয়েদেরকে মেন্টালি হ্যারাস করে, রাস্তায় ছোট কাপড় পরে বেরোনোটা একটা মেয়ের অপরাধ নয়। যারা বাজে নজরে দেখছে তাদের নজরের অপরাধ, তাদের শিক্ষার অপরাধ। তাদের বাবা মায়েদের সংযত করা উচিত, মেয়েদের না ছেলেদের। শিক্ষা দীক্ষাগুলো সংযত করে শেখানো উচিত। আজকে প্রত্যেকটা ছেলের মায়ের কাছে অনুরোধ করবো যেন ছেলেদেরকে অন্তত একটা শিক্ষা দেওয়া হয়, যে তারা যেন কখনো কোনোভাবে কোনো মেয়েকে অপমান না করে, মেয়েদেরকে যাতে শিক্ষা যথার্থভাবে যাতে মেয়েদেরকে যথার্থভাবে সম্মান করতে পারে, সেই শিক্ষাটা যেন ছেলের মায়েরা অন্তত ছেলেদেরকে শেখায়। সবাইকে করতে হবে চেষ্টা, যতক্ষণ না পর্যন্ত আমরা নিজেরা নিজেদেরকে নিরাপদ করতে পারবো ততক্ষণ পর্যন্ত কোনো প্রশাসনই আমাদেরকে নিরাপদ করতে পারবে না। প্রত্যেক প্রশাসন, সরকার কোনোদিন পারবে না প্রত্যেকটা মেয়ের পিছনে একটা করে বডিগার্ড দেবে, তাই না? আমরা যখন রাস্তায় বেরোবো আমরা তখনই নিরাপদ ফিল করছি না, আমরা সেফ না, নিরাপদ করছি কি আমরা যখন রাস্তায় বেরোচ্ছি। ঘটনাটা শোনার পর থেকে আমরা সব থেকে বেশি কষ্ট পাচ্ছি, যতটা বেশি আমরা আনসেফ ফিল করছি তার থেকে বেশি আমরা কষ্ট পাচ্ছি। আজকে কষ্টের কারণ কারা? সেই নরখাদকগুলোর শাস্তি হোক। যারা যারা এই কর্মকাণ্ডের সাথে যুক্ত তাদের চক্ষুভাবে প্রত্যক্ষ সকলের সামনে তাদের শাস্তি চাই এবং নিরাপত্তা দাবি করি প্রত্যেকটা মেয়ের, এবং সেলফ ডিফেন্স শেখা উচিত প্রত্যেকটা মেয়ের। আজকে মেয়েটার অপরাধ একটাই ছিল, সেটা হচ্ছে সে ডানা মেলে উঠতে চেয়েছিল, তাই তার ডানাগুলো কেটে দেওয়া হলো এবং নৃশংসভাবে তাকে পৈশাচিক মৃত্যু দেওয়া হলো। প্রত্যেকটা মেয়ে ডানা মেলে উঠুক এবং এই দুনিয়াকে দেখিয়ে দিক যে আমরা ডানা মেলে উঠতে জানি। নিউজ আজ বাংলা, তারকেশ্বর।
নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটোয়। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি। ফোন নাম্বার 9434026200 এবং 9289922801। তাই বলি, পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর।